এখন শুনুন স্থানীয় সংবাদ বাংলায়। আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা, বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি মোহাম্মদ আনিসুল ইসলাম সানি। আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সকল পক্ষকে নিয়ে রাজশাহীতে আজ আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আয়োজিত আরএমপি সদর দপ্তরের হেডকোয়ার্টারে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন আরএমপি কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান। সভায় জানানো হয়, আরএমপির ১২টি থানায় এবার মোট ১০৩টি পূজা মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। সভায় যে কোনো প্রকার গুজব প্রতিরোধে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানানো হয়। এ সময় আরএমপি পুলিশের পক্ষ থেকে জানানো হয়, সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ৩ স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ। স্থায়ী ফোর্স এবং মোবাইল ফোর্স সহ সাইবার টিম, সিআরটি টিম এবং গোয়েন্দা সংস্থা সাদা পোশাকে কাজ করবে। মাঠ পর্যায়ে কাজ করবে সেনাবাহিনী, র্যাব, আনসার এবং দমকল বাহিনীর সদস্যরা। কোনো দুষ্কৃতিকারী যাতে কোনো ষড়যন্ত্র করতে না পারে, এজন্য সকল পক্ষকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়। সভায় প্রতিটি মণ্ডপে সিকিউরিটি ক্যামেরা এবং নিরাপত্তা প্রহরী সহ স্বেচ্ছাসেবী নিয়োগ এবং সেই সাথে সন্ধ্যা ৭টার মধ্যে প্রতিমা বিসর্জনের পরামর্শ দেওয়া হয়। সভায় বিভিন্ন মণ্ডপের প্রতিনিধিবৃন্দের পাশাপাশি সকল রাজনৈতিক দলের স্থানীয় প্রতিনিধি এবং বিভিন্ন মসজিদের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। তারা প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপন সহায়তার আশ্বাস প্রদান করেন। রাজশাহীর পবা উপজেলার ইউনিয়ন পরিষদগুলোতে পাওয়া যাচ্ছে মানসম্পন্ন তথ্য প্রযুক্তি শিক্ষা। এই ধারাবাহিকতায় পবা উপজেলার বরগাছি ইউনিয়নে উদ্বোধন করা হয়েছে কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র। আজ সকালে এই প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আরাফাত আমান আজিজ। তিনি বলেন, বর্তমান যুগে প্রযুক্তিগত জ্ঞান ছাড়া এগিয়ে যাওয়া সম্ভব নয়। তথ্য প্রযুক্তি শিক্ষার প্রসার ছাড়া উন্নত বাংলাদেশ গড়া সম্ভব নয়। গ্রামীণ শিক্ষার্থী ও তরুণদের জন্য এই প্রশিক্ষণ কেন্দ্র একটি নতুন দিগন্ত উন্মোচন করবে। তিনি আরও বলেন, এখান থেকে প্রশিক্ষণ নিয়ে অনেকেই ফ্রিল্যান্সিং, অনলাইন ব্যবসা এবং প্রযুক্তি খাতে দক্ষ হয়ে নিজের ও দেশের উন্নয়নে অবদান রাখতে পারবে। পাবনার আটঘরিয়া উপজেলায় বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে জরিমানা আদায় করেছে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর। আজ দুপুরে উপজেলার আটঘরিয়া বাজার ও দেবোত্তর বাজারে এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনার সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি। তিনি জানান, সিগারেটের অতিরিক্ত মূল্য ও ক্ষতিকর খাদ্য বিক্রির দায়ে আটঘরিয়া বাজারের আমজাদ ফল ভাণ্ডারকে ৫,০০০ টাকা, শফিকুল ফল ভাণ্ডারকে ৫,০০০ টাকা, সেবা মূল্য তালিকা অসঙ্গতি থাকায় সততা মেডিকেল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে ৩,০০০ টাকা, শেফা কেয়ার ডায়াগনস্টিক সেন্টারকে ৫,০০০ টাকা, দেবোত্তর বাজারের রুনা হোটেলকে ক্ষতিকর লবণ দিয়ে খাবার তৈরি, মেয়াদ উত্তীর্ণ পানীয় বিক্রির দায়ে ২০,০০০ টাকা এবং আরাফাত স্টোরকে ক্ষতিকর খাবার বিক্রির দায়ে ২,০০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। অভিযানে আটঘরিয়া থানা পুলিশ ও আনসার ব্যাটালিয়ন সহযোগিতা করেন। জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। এদিকে লাভজনক হওয়ায় সিরাজগঞ্জে খরিফ ২ মৌসুমে ব্যাপক হারে সবজি আবাদ করেছে কৃষকরা। এসব আগাম সবজির বাজারে ভালো চাহিদা ও দাম থাকায় লাভবান হচ্ছেন সবজি চাষিরা। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, চলতি খরিফ ২ মৌসুমে সিরাজগঞ্জের বিভিন্ন স্থানে আগাম জাতের সবজি আবাদ করা হয়েছে। সবজি আবাদে জেলা কৃষি অফিসের লক্ষ্যমাত্রা ছিল ২,৫৭০ হেক্টর। আবাদ হয়েছে ২,৭৮৫ হেক্টর জমিতে, যা লক্ষ্যমাত্রার চেয়ে বেশি। লাল শাক, পালং শাক ছাড়াও কচু, কপি, মূলা আবাদ করা হয়েছে। বাজারে আগাম এসব সবজির ব্যাপক চাহিদা ও দাম থাকায় লাভবান হচ্ছেন কৃষকেরা। কৃষি অফিস থেকেও কৃষকদের উৎসাহিত করা হচ্ছে সবজি চাষে। সিরাজগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আজমা আহসান শহীদ সরকার বলেন, উঁচু জমিতে অন্যান্য বছরের মতো এবারও সবজি আবাদ হয়েছে ব্যাপক হারে। লাভজনক এই চাষাবাদ বাড়াতে কৃষকদের বিনামূল্যে বীজ প্রদান করা হয়েছে। কৃষি কর্মকর্তারা ভালো ফলনের জন্য দিচ্ছে নানা পরামর্শ। খেলার খবর, ক্রিকেট। নওগাঁয় তারুণের উৎসব উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে ৩ দিনব্যাপী 6-a-সাইড ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে। আজ জেলা স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। টুর্নামেন্টে মোট ১৫টি ক্রিকেট দলের অংশগ্রহণে ১৫টি ম্যাচ অনুষ্ঠিত হবে। উদ্বোধনী ম্যাচ রানীনগর উপজেলা দল ২০ রানে নওগাঁ সদর উপজেলা দলকে হারিয়ে বিজয়ী হয়। উদ্বোধনী অনুষ্ঠানে নওগাঁর স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও নওগাঁ পৌরসভার প্রশাসক টি.এ. মমিন সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যে ৬টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৭৩%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ৪৯ সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা ১০